এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো। এই আবার কেমন যুগ আইলো। এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো। এই আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো। এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো। এই আবার কেমন যুগ আইলো। রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে। প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে। প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইলো। এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো। এই আবার কেমন যুগ আইলো। মেয়ে নিল মোবাইল হাতে ফোন করিবে তাই প্রেমিক তাহা দাঁড়িয়ে আছে ওয়েটিং এর অপেক্ষায়। মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো। এই আবার কেমন যুগ আইলো। আর একটা ভাইরাস আছে, কি বলেন, অনেক মেয়ে আছে বিয়ে করেছে 2টা বেটা 3টা বেটা 3 ছেলের মা, ও আবার প্রেমিকের হাতে পড়েছে। একটা প্রেমিক অনেক দিন থেকে একটা মেয়ে সম্পর্ক আর 3টা ছেলে জি, তারপর একটা প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছে। ফোন করে প্রেমিক সন্দেহ করছে যে মালটাই গোলমাল আছে নাকি রে। তোকে বলছে এই এই জড়িদা তোকে কইছি শুন, তুই বিয়ে করিস নি তো। ও তখন করছে হ্যাঁ কি সন্দেহ করছো জি, তুমিও খালি সন্দেহের মধ্যে। আমি আল্লাহর কসম আমি বিয়ে করিনি। 3 ছেলের মা তাও কইছে আমি বিয়ে করিনি, মানে তোমাকে আমি ভালোবাসি। 3টা ছেলের কথা ভুলে যাচ্ছে। আশ্চর্য। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়। স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়। স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আল্লাহ যা স্বরূপ বিক্রি করে হায়া স্বরূপ বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো। এই আবার কেমন যুগ আইলো। জিনা রমজান মাস পেয়েছেন, খবরদার মিথ্যা কথা তো দূরের কথা, অশ্লীল গর্হিত কাজ যত অন্যায় কাজ আছে ওই অন্যায় কাজগুলোকে তোমাকে ছেড়ে দিতে হবে। ভাই তোমাকে বলি, তোমার সঙ্গে যদি খারাপ সম্পর্ক থাকে ওগুলোকে তুমি ডিলিট করে দাও, ডিলিট করে দাও। বোন তোমাকে বলি, তোমার সঙ্গে যদি কোনো ছেলে সম্পর্ক থাকে, যতই সম্পর্ক রাখো না কেন 7 বছর 8 বছর 10 বছর ধরে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জোড়া বানিয়ে রেখেছেন, জোড়া বানিয়ে রেখেছেন। অতএব যখন জোড়া বানিয়েছে, যেটার সঙ্গে আল্লাহ লিখে রেখেছেন তোমার বিবাহ দেওয়ার, ওটার সঙ্গে তোমার বিবাহ হবে। তাছাড়া তুমি আর নিজের মতন জিদ করে তোমার কোনো লাভ হবে না। এই জন্য দেখবেন অনেক মেয়ে 3 বছর 4 বছর সম্পর্ক রেখেছে ছেলের সঙ্গে, তো এখনো ভাবছে যে আমাকে মনে হয় বিয়ে করবে, আর বিয়ের আশ্বাস দিয়ে রেখেছে ওকে, পাগলি টেনশন করিস না তোকে বিয়ে করব। ওকে 3 বছর 4 বছর পর্যন্ত খালি চালায় আর ব্যবহার করে, আর ফোনে খবর নেয়, অমুক জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াই। একটা মেয়েকে দেখলাম, ওই লালগোলা ভগবান গোলার দিককার একটা মেয়ে, তিনি কান্না করছে। মেয়েটার বয়স খুব বেশি নাই, তো অল্প বয়সের মেয়ে
কান্না করছে। কান্না যখন করছে তো লোক জিজ্ঞাসা করছে, কেন কাঁদছো? বলছে আর প্রেমিক অন্য জায়গায় বিয়ে করলিছে। এখন একলা একলা ও থাকবে কি করে? মানে অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে তো আর বিয়ে এখন ও একা নিরুপায় কিছু করতে পারে না। আর ছেলে হচ্ছে পয়সাওয়ালা, মেয়ে অভাব, কিছু করতে পারে না, কি করবে? বলছে আমি ওকে 1 লাখ টাকা দিয়েছি, অনেক আংটি ছিল ওগুলো দিয়েছি, প্রেমিকের পাল্লায় পরে সব দিয়ে দিয়েছে, এখন ওকে বিয়ে করতে চাইছে না। আর একটা মেয়েকে দেখছি ও আবার জঙ্গিপুর ব্রিজে ঝাঁপ দিয়ে পড়বে। ওকে পুলিশ যখন ধরে যায়, কিসের ব্যাপার তুমি জান দিছো? ছাড়েন ছাড়েন, হামাজালা আমি বুঝছি। কি হয়েছে? প্রেমিক ধোকা দিয়েছে। পাগলি কোথাকার, জানিস না যে তোকে শালপাতের মতন ব্যবহার করে? মেয়েদেরকে আমি গত অনেকবার বলেছি, মা বোন ও আমার বোন ভালো করে শোনো, তোমাকে প্রেমিক শাল পাতার মতন ব্যবহার করবে, কাঁচা থালির মতন নয়। শাল পাতা বুঝেন? শাল পাতা, শাল পাতা যে মানুষ ভাত খায়, কাগজের পাতায় ভাত খায় তো খাই বলেন তো, ওই শাল পাতা ওই কাগজের পাতা রাখে দেয় না ফেলে দেয়? ফেলে দেয়। তো ওই রকমই তোমাকে শাল পাতার মতন ব্যবহার করবে, আর হয়ে গেলে তোমাকে ছুড়ে দেবে, ফেলে দেবে। তবে তুমি কাঁচা থালার মতন হও। কাঁচা থালাতে যদি কেউ ভাত খেতে দেয়, আচ্ছা বলেন কাঁচা থালাকে ফেলে দেয় না রেখে দেয়? রেখে দেয়। আবার মেজে সুন্দর করে রাখবে। ও বোন, তুমি শাল পাতার মতন হতে যেও না, কাঁসার থালার মতন হও, তাহলে তোমার ইহকাল পরকাল দুটোই কল্যাণ হবে। কিন্তু আজকে দেখা যায় অনেক মেয়ে আছে যে প্রেমিকের পাল্লাই পরে সম্পর্ক 2 বছর 4 বছর, স্কুল আর কলেজের গজলটা অনেক দিন থেকে বলিনি, বলাই নাই। আজকে ইনশাআল্লাহ বলে দেব। গলা বসতে শুরু করলো, বুঝলাম না কেন, মাইকের দোষ না আমার দোষ আল্লাহ জানে। মাইক ফের আবার খারাপও দেখতে পাই না। তো যাই হোক, কি বলছি আপনাকে বলতে চাইছি, ও মা বোন, তুমি সম্পর্ক রিলেশন এখন থেকে খতম করে দাও। কারণ তুমি যদি এই খারাপ রিলেশন সম্পর্কে জড়িয়ে যাও, তাহলে দেখবে একদিন তুমি অশান্তিতে ভুগবে। এই জন্য দেখবেন অনেক মেয়ে আছে বিয়ের আগে মা হয়ে যাচ্ছে, বিয়ের আগে পেটে বাচ্চা। তখন আবার কি করবে? যদি ওই ছেলে বিয়ে না করে, তখন মেয়ে তখন বলে, কার পাল্লাই পড়েছিলি এতদিন, কার সঙ্গে ছিলি? মা তো আর কিছু বলতে পারবে না, 2-4টা চর মারবে, আর কিছু বলবে না, বুঝগা পাঞ্জা, ছেলে পেটে করে দিয়েছিস, কি করবি ভালা, মেরে ফেল, না হলে আর কিছু ইঞ্জেকশন লে, না হলে ট্যাবলেট খা, আর কি বলে আপনার কি নাম, ওয়াশ করো, বিভিন্ন কথা বলে মেয়েটার ইজ্জত সবই গেল। এরকম হচ্ছে কি হয় না? হয়েছে তো আপনার এইদিকে হয় না? মুর্শিদাবাদে এখন তো মোবাইলে জেনার শালি সব চাকরি ধরাই পড়ছে, মোবাইল খুললেই খালি ধরা পড়ছে। জি, ওই জন্য বলছি না, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না, জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে, অল্প সুখের মোহে ডুবে আনলি ধরার বুকে, তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জায় ভয়ে রে মা, লোক লজ্জায় ভয়ে রে মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। বিয়ের আগে হালাত এরকম হয়েছে, কিন্তু না, নারী কুল বিষ্ণু বলছেন আলমারাতু আউরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। যদি ওই মেয়েটা বাইরে চলে যায়, ফাইজা খরাজাত ইস্তাসরাফাহাশ শাইতান, তাহলে ওই ছেলের চোখে মেয়েটাকে সৌন্দর্য দেখাবে। অতএব নারী কুল, ও আমার বোন, ও আমার খালা, তোমাকে বলি, তুমি যখন বাড়ি থেকে বের হবে সাবধান অবলম্বন করবে, কারণ তুমি হচ্ছ ঢেকে রাখার জিনিস, আর ঢেকে রাখার জিনিস কোনোদিন ওপেন করা যায় না। যদি ওপেন হয়ে যায় তাহলে ওকে আর কেউ ছাড়বে না।
মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। মা বোন, আপনার মেয়েকে আপনি ঢেকে রাখবেন, আপনি পর্দায় থাকবেন, এটা হচ্ছে ইজ্জত। ইজ্জতকে আপনাকে ঠিক রাখতে হবে। আমি শেষের দিকে চলেছি। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন। ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর, মেয়েদের সমান অধিকার। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই, এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। কলেজেতে যাই গো তারা লেখা পড়ার নামে, লেখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লেখা পড়ার নামে, লেখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তাকে আবার জিজ্ঞাসা করলে বলে আবার ফোন করেছে। একবার কই বাবার কথা, একবার কই মায়ের কথা, একবার কই ভাইয়ের কথা, একবার কই বোনের কথা, এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেরা সো প্যান্ট শার্ট, মেরা সো প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে
বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দেখে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দেওরের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো। কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো বরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, অল্প সুখ পেতে মা আমায় পেটে নিলে। কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়। ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়। ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই। ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই। ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে বর্তমানে
বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরা আবার মেয়ে হচ্ছে শোনো রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পারে, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পারে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়।